এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে দমদমের দিকে। দমদমে গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলে 10টি ইঞ্জিন, কয়েক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে। তবে কি কারণে আগুন লাগলো তা কিন্তু স্পষ্ট নয়। সেই মুহূর্তে ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাদেশের ফস্টন, যখন একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে। যেহেতু গেঞ্জি কারখানা প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল, সেই দাহ্য পদার্থ থেকে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গেঞ্জি কারখানাতে। দমদমে গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফস্টন। এরপরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। দমকলের একাধিক ইঞ্জিনের প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে আগুন। সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি যখন গলগল করে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে একেবারে ফস্টন। তবে কিভাবে আগুন লাগলো তা কিন্তু স্পষ্ট নয়। যেহেতু গেঞ্জি কারখানা প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ সেখানে ছিল, সেই দাহ্য পদার্থ এবং কেমিক্যালের সংস্পর্শে গিয়ে আগুন মুহূর্তের মধ্যে একেবারে ভয়াবহ আকার ধারণ করে। তবে দমকলের ইঞ্জিনের প্রায় কয়েক ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফস্টন, যখন একেবারে আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলছে। একের পর এক দমকলের ইঞ্জিন গিয়ে প্রায় কয়েক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। পরে পুজো করছিলাম, একটু আওয়াজ পাচ্ছিলাম যে আগুন লেগেছে, বেরিয়ে দেখি দাও দাও করে জ্বলছে। পাশের যে কারখানাটা পরিত্যক্ত দীর্ঘদিন ধরে, মানে ওখানে দাহ্য পদার্থ রাসায়নিক আছে, সেও দাও দাও করে জ্বলতে জ্বলতে মানে বস্তির দিকে প্রায় আগুনটা যাবে। দমকলকে ফোন করা 8 ঘন্টা বাদে দমকল আসে এবং রীতিমতো পুলিশ, দমকল, আশপাশের লোক, আশপাশের প্রতিবেশী পাড়া সবাই মিলে সাহায্য করে। তড়িঘড়ি ঘটনাস্থলে যান অতীন ঘোষ এবং পরিস্থিতির সরেজমিনে খতিয়ে দেখার চেষ্টা করেন তিনি। এই মুহূর্তে সেই ছবিও দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে একেবারে ফস্টন। এখানে অনেকগুলো কারখানা আছে যাদের গেঞ্জির কারখানা, ডাই পেন্টিং করে। এদের কিন্তু অনেকেরই এখন জানা যাচ্ছে ফায়ার লাইসেন্স নেই এবং সিলিন্ডার দিয়ে তারা আগুনের কাজটা করে। তো কিভাবে অগ্নিসংযোগ লেগেছে এটা ফায়ার ব্রিগেড পুলিশ এনকোয়ারি করে দেখছে। কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু ভগবানের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ যে এবং এই পল্লীর যুবকরা নেবে, তারা এখানে অনেক বড় জনবসতি মিত্রবাগান, সেখানে ওরা দ্রুততার সাথে একটা কাজ করেছে যে প্রত্যেক বাড়ির ইলেকট্রিক অফ করে দিয়েছে, সিলিন্ডারগুলো বাইরে বার করে দিয়েছে এবং বাড়ির সমস্ত বাসিন্দাদের বাড়ি থেকে বার করে বাইরে নিয়ে এসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।